বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইটস এমডি রহমান টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইসলাম শিক্ষা নতুন বইয়ের প্রথম অধ্যায়ের পাঠ 4 পাঠের শিরোনাম শিরক বিষয়ে একটি ক্লাস আজকে তোমরা পাবে। আজকের পাঠ নিয়ে এসেছি আমি মোহাম্মদ মিজানুর রহমান। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পাঠ্যপুস্তকের 8 পৃষ্ঠায় আজকে পাঠের শুরুতেই তোমরা যেই প্রশ্নটা এখানে পাবে সেটা হলো শিরক বলতে কি বোঝায়, অর্থাৎ শিরকের পরিচয়। এই পরিচয় দুই ধরনের হতে পারে, একটা হলো শাব্দিক পরিচয় আর একটা পারিভাষিক পরিচয়। যদি আসে শিরক কি, অর্থাৎ শিরক কাকে বলে লিখলেই হয়ে যাবে। আর যদি আসে শিরক বলতে কি বোঝো বা কি বোঝায়, সেক্ষেত্রে তোমাকে শাব্দিক পরিচয় দিতে হবে আলাদা করে এবং পারিভাষিক পরিচয়টাও দিতে হবে এভাবে। শিরক শব্দের অর্থ অংশীদার সাব্যস্ত করা, সমকক্ষ মনে করা ইত্যাদি। ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহর সাথে অন্য কিছুকে অংশীদার সাব্যস্ত করাকে শিরক বলে। অপর কোনো কিছুকে আল্লাহর সমতুল্য বা সমকক্ষ মনে করাও যে ব্যক্তি শিরক করে তাকে বলা হয় মুশরিক, অর্থাৎ শিরককারীকে মুশরিক বলা হয়। এই শিরক শব্দটাকে অনেক সময় শিরক বলা হয়। লেখার সময় সাধারণত একটা হসন্ত দিয়ে এখানে লিখলে, এখানে একটা হসন্ত দিয়ে লিখলে উত্তম হয়। যদিও তোমাদের পাঠ্যপুস্তক প্রণেতা এই হসন্তটা ইউজ করে না, বর্তমানে অবরতে হসন্তটা ইউজ করা যায় না। প্রিয় শিক্ষার্থীরা, চলো আরেকটু ডিপলি আমরা জানি, সেটা হলো তাওহীদের বিপরীত হলো শিরক। অর্থাৎ প্রশ্ন আসতে পারে এমসিকিউতে যে তাওহীদের বিপরীত কি অথবা শিরকের বিপরীত কি। তাওহীদ হলো একত্ববাদ, আল্লাহ তাআলাকে এক অদ্বিতীয় এরূপ বিশ্বাসকে তাওহীদ বলে। পক্ষান্তরে শিরক হলো আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা কিংবা কাউকে আল্লাহর সমপর্যায়ের মনে করা। প্রিয় শিক্ষার্থীরা, শিরক সাধারণত 3 প্রকার। এখানে একটা প্রশ্ন আসতে পারে শিরকের প্রকারভেদ ব্যাখ্যা করো। এখান থেকে দলীয় কাজ রয়েছে, বাড়ির কাজ রয়েছে। তোমাকে চিন্তা করে তোমাদের পাঠ্যপুস্তকের 9 পৃষ্ঠায় 2টি কাজ রয়েছে, সেটা নিয়ে পরে আলোচনা করবে ইনশাআল্লাহ। তাহলে শিরকের প্রকারভেদ ব্যাখ্যা কিভাবে করবে? ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহর সাথে অন্য কিছুকে অংশীদার সাব্যস্ত করাকে শিরক বলে। ইসলামী শরীয়তের পরিভাষায় শিরক প্রধানত 3 প্রকার। 1 নাম্বার, আল্লাহ তাআলার সত্তার সাথে শিরক করা, যেমন আল্লাহ তাআলার পিতা, পুত্র কিংবা স্ত্রী আছে এরকম বিশ্বাস করা। অর্থাৎ ওই যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে কেউ কেউ, ঈসা আলাইহিস সালামের মাতা মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী মনে করে, এরকম মনে করা শিরক। 2 নাম্বার, আল্লাহ তাআলার গুণাবলীতে অংশীদার সাব্যস্ত করা, যেমন সৃষ্টিকর্তা একজন না মেনে একাধিক সৃষ্টিকর্তায় বিশ্বাস করা। যেমন বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করেন আল্লাহ। এখন কেউ যদি বিশ্বাস করে এটা প্রাকৃতিকভাবে পরিচালিত হচ্ছে, তাহলে এটাও শিরকের নামান্তর। 3 নাম্বার, আল্লাহ তাআলার ইবাদতে শিরক করা, অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইবাদত না করে অন্য কারো ইবাদত করা, যেমন অগ্নি পূজা করা, মূর্তি পূজা করা ইত্যাদি। অন্য কোনো ব্যক্তির নামে পশু জবেহ করা, গরু জবেহ করা, ছাগল কোরবানি জবেহ করা ইত্যাদি। অর্থাৎ এই 3 উপায়ে আমরা শিরক করে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, এবারে চলো শিরক যেহেতু একটা জঘন্য অপরাধ, এই শিরকের কিছু কুফল রয়েছে, পরিণতি রয়েছে। হ্যাঁ, 1 নম্বরে শিরকের কুফল ও পরিণতি। 3 নম্বর প্রশ্নটা দেখো, এটা বড় প্রশ্ন। হ্যাঁ, এই প্রশ্নের ভিতরে আবার সম্পূরক প্রশ্ন রয়েছে। তো আমরা সবার আগে 3 নম্বর প্রশ্নটা নেব, এরপরে আরেকটা বড় প্রশ্ন আছে এর মধ্যে, সেটা দেখিয়ে দেব। ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করা শিরক বলে।
জ্ঞান চলে আসলো। এবার অনুধাবনে যাব। শিরক হলো জঘন্য অপরাধ। আল্লাহ তাআলা এই মর্মে বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো চরম জুলুম। তাহলে এখানে একটা প্রশ্ন আসতে পারে, নিশ্চয়ই শিরক হলো চরম জুলুম, হ্যাঁ, অথবা শিরককে চরম জুলুম বলা হয় কেন? এটা নিয়ে বিস্তারিত পরে আলোচনায় আসবে। আরেকটা প্রশ্ন, সেটাও দেখিয়ে দিব। শিরকের মাধ্যমে মানুষ আল্লাহ তাআলার সাথে অন্যায় আচরণ করে, কেননা আল্লাহ তাআলাই মানুষের একমাত্র স্রষ্টা। সকল ইবাদত ও প্রশংসা লাভের হকদার তিনি। শিরকের মাধ্যমে মানুষ আল্লাহ ব্যতীত অন্য কিছুর ইবাদত করে, ফলে আল্লাহ তাআলার সাথে চরম অন্যায় আচরণ করতে থাকে। অন্যদিকে শিরক মানুষের মর্যাদা হানিকর কর্মও বটে, কেননা মানুষ হলো সৃষ্টির সেরা জীব বা আশরাফুল মাখলুকাত। আল্লাহ তাআলা সবকিছু মানুষের জন্য সৃষ্টি করেছেন, অথচ মুশরিকরা শিরকে লিপ্ত হয়ে অন্য সৃষ্টির কাছে মাথা নত করে, ফলে মানুষের মর্যাদা ক্ষুণ্ণ হয়। এজন্যই পবিত্র কোরআন মজিদে শিরকে চরম বড় জুলুম বলা হয়েছে। শিরকের পরিণতি অত্যন্ত ভয়াবহ। আল্লাহ তাআলা শিরকের অপরাধ ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরক করার অপরাধ ক্ষমা করেন না, তা ব্যতীত অন্য যে কোনো পাপ যাকে ইচ্ছা ক্ষমা করেন। সূরা নিসা আয়াত নাম্বার 48 অথবা 116। অতএব আমরা শিরক এর কুফল সম্পর্কে ভালোভাবে জানব, সর্বদা এর জঘন্য গুনাহ থেকে বেঁচে থাকব, আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকে শিরকের কুফল ও শোচনীয় পরিণতির কথা বলে সতর্ক করব। প্রিয় শিক্ষার্থীরা, এখন যে প্রশ্নটা আসছে সেটা হলো, শিরক সবচেয়ে বড় জুলুম, অর্থাৎ শিরককে বড় জুলুম বলা হয় কেন? নিশ্চয়ই শিরক বড় জুলুম, হ্যাঁ, চরম জুলুম। এই প্রশ্নটা এভাবেও আসতে পারে, এভাবেও আসতে পারে। সেক্ষেত্রে উত্তরটা তোমরা এভাবে লিখবা। ইতিপূর্বে এই আলোচনা গিয়েছে, তোমরা জাস্ট দেখে নাও। এই জ্ঞান শিরকের সংজ্ঞা। শিরক হলো জঘন্য অপরাধ। শিরকের মাধ্যমে মানুষ আল্লাহ তাআলার সাথে অন্যায় আচরণ করে, কেননা আল্লাহ তাআলাই মানুষের একমাত্র স্রষ্টা। সকল ইবাদত ও প্রশংসা লাভের হকদার তিনি। শিরকের মাধ্যমে মানুষ আল্লাহ ব্যতীত অন্য কিছুর ইবাদত করে, ফলে আল্লাহর সাথে চরম অন্যায় করে। এছাড়াও অন্যদিকে বলা যায়, শিরক মানুষের মর্যাদা হানিকর কর্মও বটে, কেননা মানুষ হলো সৃষ্টির সেরা জীব বা আশরাফুল মাখলুকাত। আল্লাহ তাআলা সবকিছু মানুষের জন্য সৃষ্টি করেছেন, অথচ মুশরিকরা শিরকে লিপ্ত হয়ে অন্য সৃষ্টির কাছে মাথা নত করে, ফলে মানুষের মর্যাদা ক্ষুণ্ণ হয়। এই জন্যই পবিত্র কোরআন মজিদে শিরককে সবচেয়ে বড় জুলুম বলা হয়েছে। এই মর্মে আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো চরম জুলুম। সূরা লোকমান। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে যদি তুমি প্রস্তুতি গ্রহণ করো, ইনশাআল্লাহ তুমি আশা করা যায় শতভাগ পরীক্ষায় ভালো নম্বর পাবে। দলীয় কাজ 9 পৃষ্ঠা একটা কাজ আছে, সেটা হলো কি কি কাজে শিরক হয় তার একটি তালিকা করো। অনেক লম্বা তালিকা করা যায়। আমি তোমাদের সামনে বেশ কিছু উপায় তুলে ধরেছি। 1 নম্বর, যে সকল কারণে শিরক হয় তার একটি তালিকা নিম্নে দেওয়া হইল। 1 নম্বর, আল্লাহ তাআলা পিতা মাতা স্ত্রী পুত্র আছে এমন মনে করলে শিরক হবে। 2 নম্বর, আল্লাহ ছাড়া অন্য কাউকে সৃষ্টিকর্তা রিজিকদাতা মনে করলেও শিরক হবে। 3 নম্বরে, কিছু চিত্রের মাধ্যমে দেখো, এই যে দেখো সূর্যের পূজা করতেছে, এরকম কেউ যদি সূর্যের পূজা করে এটাও শিরক। তারপরে দেখো একজনের চন্দ্রের পূজা করতেছে ফুল দিয়ে, এটাও শিরকের পর্যায়ে। আর দেখো আমাদের সমাজে মানুষ নানা রকম এইরকম দেবদেবীর বা মূর্তির পূজা করে, এটাও শিরক। অনেক সমাজে আমরা দেখেছি কুমিরের পূজা করে, এটাও শিরক। নদীর এতে নানা ধরনের দৈত্য দানব রয়েছে, কুমির ক্ষতি করে, এই কুমিরের পূজা করলে দৈত্য দানব থেকে বেঁচে থাকা যায়। অনেক সময় দেখা যায় মানুষ আল্লাহর জন্য কোরবানি না করে বিভিন্ন নামে কোরবানি করে, এতেও দেখা যায় শিরক হয়েছে। তাহলে এইরকম নানাভাবে আমাদের সমাজে মানুষ শিরকে লিপ্ত হয়। প্রিয় শিক্ষার্থীরা, 3 নাম্বারটা দেখো এবারে, সূর্যকে সকল শক্তির উৎস মনে করা। কেউ বিজ্ঞানের বইতে তোমরা পাবে যে সকল শক্তির উৎস সূর্য।
সকল শক্তির উৎস সূর্য নয়, সকল শক্তির উৎস হলো আল্লাহ তাআলা। এটা হলো মুমিনদের বিশ্বাস, মুসলমানদের বিশ্বাস। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার মধ্যে বিভিন্ন জায়গায় কোরআন শরীফে বলছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তি, সর্ববিষয়ে সর্বশক্তিমান। অর্থাৎ সূর্যটাকেও কিন্তু নিয়ন্ত্রণ করেন আল্লাহ। সুতরাং এরকম মনে করা এটাও শিরক। ডাক্তারকে সুস্থতার মালিক মনে করা, অর্থাৎ ডাক্তারের কাছে না গেলে আমি মরে যাইতাম, ডাক্তার আমাকে বাঁচাইছে, এরকম যদি কেউ বলে থাকে তাহলে এটাও শিরকের পর্যায়ে। 4 নম্বরে দেখো, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা। যেমন অনেক সময় মাজারে গিয়ে এই বাগেরহাটে খানজাহান আলীর মাজার আছে, সেই মাজারে বিশাল একটা দিঘি আছে, সেখানে গিয়ে মানুষ হাঁস, মুরগি, বকরি, বেড়া, এরকম দুম্বা, কুমিরকে উৎসর্গ করে। এটাও কিন্তু এক ধরনের, মাজারে গিয়ে অনেক সময় দেখা যায় পীরকে অনেকে সিজদা করে, মাজারে কবরকে সিজদা করে, এটাও শিরকের পর্যায়ে। অগ্নি পূজা করা, মূর্তি পূজা করা, এটাও শিরকের পর্যায়ে পড়ে। আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবেহ করা, সবে হয়ে গেছে, এটা জবেহ হবে, জবেহ, বর্গীয় যাব অন্তস্থ জবে। 8 নম্বরে মাজারে সিজদা করা ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীরা, এখন কেউ যদি এরকম অনাকাঙ্ক্ষিত ভাবে শিরক করে ফেলে, তাহলে শিরক থেকে বাঁচারও কিছু উপায় আছে। তাহলে আমরা কিভাবে শিরক পরিহার করব? 9 নম্বর পৃষ্ঠা আরেকটা বাড়ির কাজ আছে, দেখো, শিরক পরিহার করার উপায় বর্ণনা করো। দেখো আমরা কিভাবে শিরক পরিহার করব। 1 নম্বর, আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তা মনে প্রাণে বিশ্বাস করা। তার কোনো শরীক নেই, কেননা আল্লাহ তাআলার পিতা, পুত্র কিংবা স্ত্রী কেউ নেই, তিনি একক সত্তা বলে বিশ্বাস করা। একক সত্তা হিসেবে যদি বিশ্বাস করে, তাহলে শিরক থেকে সে বেঁচে থাকতে পারে। 2 নম্বরে, আল্লাহর গুণাবলীতে শিরক করা, অর্থাৎ আল্লাহর গুণাবলীতে শিরক করা যাবে না। যেমন আল্লাহ তাআলার গুণাবলীতে বিশ্বাস করা, যেমন সৃষ্টিকর্তা, রিজিকদাতা একমাত্র তিনিই, অন্য কোনো সৃষ্টিকর্তাও নেই, অন্য কোনো রিজিকদাতাও নেই, অন্য কোনো নিয়ন্ত্রণও নেই, এটা মনে প্রাণে বিশ্বাস করলে শিরক থেকে বেঁচে থাকা যাবে। 3 নম্বরে, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করা, অর্থাৎ একমাত্র ইবাদত করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ইবাদত করতে হবে কেবলমাত্র আল্লাহর জন্য। এই কথা কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। প্রিয় শিক্ষার্থীরা, চলো এবার তোমাদের মূল্যায়নের জন্য কিছু প্রশ্ন নিয়ে আসছি, দেখি তোমরা পারো কিনা। শিরক শব্দের অর্থ কি? ইনশাআল্লাহ আশা করি তোমরা পারবে। শিরক শব্দের অর্থ অংশীদার সাব্যস্ত করা, সমকক্ষ মনে করা ইত্যাদি। শিরক কি, অর্থাৎ শিরক কি, অর্থাৎ শিরক কাকে বলে? আল্লাহ তাআলার সাথে অন্য কিছুকে অংশীদার সাব্যস্ত করাকে শিরক বলা হয়। যে ব্যক্তি শিরক করে থাকে তাকে কি বলে? যে ব্যক্তি শিরক করে তাকে বলা হয় মুশরিক। প্রিয় শিক্ষার্থীরা, ইনশাআল্লাহ এভাবে যদি তোমরা প্রস্তুতি নাও, তাহলে ভালো করবা। বাড়ির কাজটা দেখে নাও, এই প্রশ্নগুলো বাড়িতে করে নিবে, যেহেতু সামনে বেশ কিছুদিন বন্ধ আছে। সামনে এসএসসি পরীক্ষার সময় হয়তো বা তোমাদের প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তুমি যদি এখান থেকে তুমি উপকৃত হও, তাহলে আমার ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবে, তাহলে নতুন নতুন ভিডিও তোমরা পেয়ে যাবে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।